মর্নিং, সকলকে স্বাগত আছি আমাদের জীবনে। আরেকটা দিন শুরু হয়ে গেল, আরেকটা ব্লগও শুরু হয়ে গেল আমাদের এখান থেকে। তো আজকেও সকাল সকাল উঠে গেছি। তো আমাকে মা গ্রিন কফি, আবার গ্রিন কফি বলছি, গ্রিন টি করে দিয়েছে। তো মা একটু বেরিয়েছে, একজনের বাড়িতে গেছে। মা বাবা ফোন করে বললো যে ওনার বাড়িতে যাওয়াটা খুব প্রয়োজন, সেজন্য মা আমাকে গ্রিন টিটা করে একটু বেরিয়েছে। আমি এই ফাঁকে গ্রিন টিটা খেয়ে নিই। ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আমার প্রত্যেক দিন বেশ ঠক ঠক করে কাঁপি রাত্রিবেলা করে। যাই হোক, বাট ঘুমটা ভালোই হচ্ছে। তো তোমরা কেমন আছো কমেন্ট সেকশনে জানিও। আর কাপ, এই যে গ্রিন টি, আর এখানে দুটো ক্রিম কেকার বিস্কিট নিয়ে নিয়েছি। তো এবারে আমি আয়েশ করতে করতে গরম চাতে চুমুক দেব। আশা করছি তোমরা সব শীতকালে চা কিংবা কফি না খেলে পরে সকালবেলাটা শীতটা ঘুম থেকে উঠে শীতটা ভাঙে না, মানে শীত করতেই থাকে। আর মেঝেটাতে ঠান্ডা হয়ে থাকে না, আর আমি তো স্লিপার পরতে পারি না, আমাকে জুতোই পরতে হয়। তো খুব অসুবিধা হয় জানো তো, স্লিপার পরতে পারি না। আমার মানে বা পাটায় আর কি, স্ট্রোকের পর থেকে এটা হয়েছে। আমি ট্রাই করেছি, বাট খুলে যায় পা থেকে। এই প্রবলেমটা হয়। আর সব জুতো পরতে পারি না, আমার খুব প্রবলেম। ওই ক্রক্সের জুতোগুলো, ওই শেপের জুতোগুলোই একমাত্র পরতে পারি। মানে মেয়েদের কত ডিজাইনের ডিজাইনের জুতো রয়েছে, কিচ্ছু পরতে পারি না। একমাত্র ক্রক্সের ওই জুতোগুলো পরতে পারি আমি। খুব অসুবিধা, ওগুলো পরেই আমি আরামসে হাঁটতে পারি। আমার তো হাঁটতেও একটু অসুবিধা হয়, একটু খুঁড়িয়ে হাঁটি আমি। তোমরা তো দেখেই তো আমার হাঁটা। কি হবে, মানে মানুষের মানে জীবনে যে কখন দুর্ঘটনা আসে। আমার যেদিনকার স্ট্রোক হয়েছিল সেদিনকাও স্বাভাবিকভাবে আমি হাঁটা চলা করেছিলাম। তারপর থেকে আমার লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। আমি ভাবতে পেরেছিলাম যে আমার লাইফটা এরকম বাড়িতেই কেটে যাবে। আমি আমি এরকম আম, আম, বাস বাস না, হ্যাঁ বাস, ট্রেন, কত কিছুতে চড়ে অভ্যাস। আর এখন কিছুতেই একা চলতে পারি না, সব কিছুতেই বাবার সাপোর্ট। মা তো আমাকে চলাফেরা করতে পারে না আমাকে নিয়ে, তো বাবা ছাড়া আমি চলাফেরা করতেই পারি না। খুব প্রবলেম। আর আমি কত বছর হয়ে গেছে যে একা চলাফেরা করাই ছেড়ে দিয়েছি। একদিন না একদিন তো আমাকে চলাফেরা করতেই হবে, একা একা না। আমি সেইটাই ভাবি যে আমি যখন একা হয়ে যাব তখন কীভাবে চলাফেরা করব আমি। মানে এটা ভেবেই আমার মানে মাঝে মাঝে আমি আতঙ্কিত হয়ে পড়ি আমার ভবিষ্যতের কথা ভেবে। কারণ অনেকেই তোমরা লেখো যে আহ, মানে এই যখন বাবা ব্লগ করছে বিয়ে বাড়ির, অনেকেই তোমরা একজনের কমেন্ট আমি পেয়েছি, অনেকের না, বাট 2-3 দিন এসেছে কমেন্টটা আর কি, যে কাকু আপনি পায়েল দিদির বিয়েতেও ব্লগ করবেন। সত্যি কথা বলতে দেখুন, বাস্তবটা মানতেই হবে যে বাস্তবটা খুব কঠিন। সবাই চায় যে সুস্থ সবল মেয়ে হবে, যুগন মানে জীবন সাথী যে হবে আর কি, সব ছেলেদের এক্সপেকটেশন থাকবে যে জীবন সাথী যে হবে সুস্থ সবল হবে। এবং সব মেয়েকেই মানে সে এক্সপেকটেশন থাকেই সবার।
তো সেই সব নিয়ে আমি বিয়ে নিয়ে ভাবিও না এখন আর। একটা সময় একটা সময় ভাবতাম, তবে এখন আর ছেড়ে দিয়েছি ভাবা। এখন ভাবি যে আমার মা বাবাকে সুস্থ রেখো ঠাকুর, আমার মা বাবা যেন আমার সাথে অনেক দিন থাকে আমার সাথে, এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, যে আমার মা বাবা যেন কখনো আমাকে মানে তাড়াতাড়ি ছেড়ে না চলে যায়, এটাই আমার প্রার্থনা। আর আর কি বলতো, ইমোশন হয়ে যাই, কারণ একটা ইনসিডেন্ট আমার লাইফটাকে একদম চেঞ্জ করে দিল। যাই হোক, এক্সকিউজ মি, আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। এতটা আবেগপ্রবণ আমি নই, রিল্যাক্স। তো যাই হোক, একটা ইনসিডেন্ট মানুষকে চেঞ্জ করে দিয়েছে আমার জীবনটা। তো আমি আবার ফাইট ব্যাক করছিও, যতদিন লাগে দেখবো কতদিন লাগে ফাইট ব্যাক করতে। একেবারে একদম আগের মতো ডক্টরও বলেছে যে আমি একদম একদম 100% হয়তো একদম স্বাভাবিক হয়ে যাব না, যতটা স্বাভাবিক হতে পারি দেখি, কতটা স্বাভাবিক হতে পারি। হয়েছে শরীরে, বেসিক্যালি আমার পা হাতেই ব্যথাটা রয়েছে, পাতে কোনো ব্যথা নেই আমার। আর আর আমার তোমার আগে যেরকম আগে উঠবোস করতে মাটিতে বসে আগে সাপোর্ট ছাড়াও উঠতে পারতাম না, এখন সাপোর্ট নিয়ে উঠতে পারি, কিন্তু সাপোর্ট ছাড়া আমি মাটি থেকে বসে উঠতে পারি না। কিন্তু আগে কিন্তু সেটা সাপোর্ট ছাড়া ওঠার প্র্যাকটিস করতে হবে, যেটা কবে করতে পারি স্বাভাবিকভাবে, যেরকম একটা মানুষ বসে নিচে বসে যেভাবে উঠতে পারে, সেগুলো আমাকে চেষ্টা করতে হবে। কারণ আমার পায়ের স্ট্রেংথটা একেবারেই চলে গেছে, বা পায়ের স্ট্রেংথটা জানো তো, এ ডান পাতে যে স্ট্রেংথটা আছে, বা পাতে সেই স্ট্রেংথটাই নেই, একেবারেই নেই একদম। সেম লেফট সাইডটাতেই স্ট্রেংথ চলে গেছে। কিন্তু আমাকে যদি কাউকে ঠেলা মারতে হয়, আমি কিন্তু বা হাত দিয়ে কিন্তু বেশ জোরে কিন্তু ঠেলা মারতে পারবো, আমি মাকেও ঠেলা মারতে পারি। কাউকে পুশ করতে, সেগুলো কিন্তু পুশ করতে এগুলো ভালোই পারি, কিন্তু কি বলবো, বাট ওই হাত দিয়ে কিছু করার ক্ষমতাটা নেই, ফিঙ্গারগুলো যেহেতু এরকম হয়ে থাকে। সেগুলো কবে ঠিক হবে, সেগুলো এক্সারসাইজ করতে করতেই ঠিক হবে আশা করছি। দেখা যাক কবে ঠিক হয়। তোমরাও অপেক্ষায় থাকো, আমি অপেক্ষায় থাকি, আর তোমরা তো রয়েইছো আমার সাথে। আমার ভয় কি কি ভাবছিলাম যে বাবা যে এত ভালো ব্লগ করবে, সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে বাবা এত সুন্দরভাবে দেখাতে পারবে। তোমরাও প্রশংসা করছো যে বাবা সুন্দরভাবে দেখাচ্ছে, প্রেজেন্ট করছে, আমারও ভালো লাগছে ব্লগগুলো দেখতে। তো বাট সব মন থেকে কিন্তু বেরোচ্ছে কথাটা, এই যে মনের কথা বলারও তো লোক চাই। আমার সত্যি কথা বলতে আমার জীবনে আমার মা বাবা ছাড়া মনের কথা বলার লোকের খুব অভাব, জানো তো। কিন্তু তোমাদের মাধ্যম তো, আমার এই ক্যামেরায়, ফোনই একমাত্র মাধ্যম। জানি যে ক্যামেরাতে রেকর্ড করলে লোকে ঠিক আমার কথা শুনবে এবং কমেন্ট করবে। তো সেই কথার একটু, যদি আমাকে একটু 1% ভালোবেসে থাকো, তাহলে বলবো যে আমাদের ছেড়ে যেও না কোনো দিন, এবং আমাদের যেভাবে ভালোবাসছো এখন সেভাবেই ভালোবেসে যেও। নমস্কার, আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে।
তো এখানেই ব্লগটা এন্ড করছি। অনেক কথা আজকে বললাম। তো এটা আজকে মনের কথা বললাম আজকে পায়েল তোমাদের তোমরাই জাজ করো যে কতটা পায়েল তোমাদের ভালোবাসে বলে কথাগুলো তোমাদের আজকে বললো। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তো যদি কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের মতামত কীরকম, কী মতামত তোমাদের এই কথার পরিপ্রেক্ষিতে, আর আমারই বা কী করণীয় এই মুহূর্তে। বাই বাই। আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে।